পারিবারিক বিবাদের জেরে পরীক্ষায় বসতে দেওয়া হলো না দুই ছাত্রীকে। অভিযোগ পাল্টা অভিযোগ। এমনটাই অভিযোগ এনে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর জমা করেছেন গুয়াসপুর গ্রামের নেজামুদ্দিন সিদ্দিকী। তিনি সংবাদ মাধ্যমকে ডেকে বলেছেন, তার দুই কন্যা সন্তান কালীগঞ্জ আদর্শ বিদ্যাপীঠের দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং বর্তমানে বাৎসরিক পরীক্ষা চলছে। সিদ্দিকী অভিযোগে আরো বলেছেন, গত 2 মার্চ ভগ্নিপতির ভাড়াটে দোকানকে কেন্দ্র করে কালীগঞ্জ বাজারে ঝগড়া বাঁধে। আর ওই ঝগড়ার আক্রোশে 3 মার্চ 2025 শিশু দুটিকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ফলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ন্যায় বিচার চেয়েছেন। আমার নাম নেজামুদ্দিন সিদ্দিকী, বাড়ি পশ্চিম গুয়াসপুর। অভিযোগ কি? অভিযোগ হইল মানে আমার দুইটা মেয়ে আদর্শ বিদ্যানিক স্কুলে পড়েন, বুঝছেন? তারা তো পড়েন, দুইটা এক্সাম দিয়েছেন। আর 3 নম্বর এক্সামের দিন যাওয়ার পরে শহীদ মাস্টারে মানে এক্সাম থেকে বার করে দিলাইছেন, স্কুল থেকে বার করে দিলাইছেন, তোমরা এক্সাম লইতাম না কইয়া তারা বাড়ি দিয়েছে। এর আগর দিন বাসিত তাওয়াদার তার লগে মানে তোরা আমার দোকানের বিষয় লিয়ে তোরা মাথা হয়েছিল। ওর পরে তাই আমার উপরে মিশামিশি মানে কেস করছেন, করিয়া আমার উপরে মানে করছেন, এফআইআর করছেন। এফআইআর করিয়া মানে আমার কেস হতে থানা দি কুদানি আদানি করছেন। আর আমার মেয়েগুন্তরে মানে পরের দিন স্কুল থেকে বার করে। স্কুল থেকে বার করার কারণ কিটা? তো তোমরা মানে বাপর লগে মানে আমি 2 লাখ টাকা বাপর কাছে পাইতাম, আর তোমরা যাও ইন থেকে তোমরা এক্সাম লইতাম না। আপনার কাছে কি শহীদ মাস্টার টাকা পাইতানি? জি না, আমি সব পয়সা দিয়া দিছি, ক্লিয়ার পয়সা। আর প্রায় সময় তাই না আমার কাছে ধার নেন, আমিও তার কাছে ধার লেনদেন আমরা সবসময় করি, আমরা ক্লিয়ার আছে। আমার ফুড়ির কাছে 2 দিন পরে এক্সামের 3 দিন আগে আমার ফুড়ির কাছ থেকে পয়সা দিছি। ফুড়িয়ে পয়সা নিয়ে কার কাছে দিছে বাবা? হেড স্যারের কাছে। স্কুল ফিস আব্দুল শহীদ তাপাদা। স্কুলের ফিস এরকম ক্লিয়ার করিলেন? জি জি, পয়সা নিয়ে দিলেন। জি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তুমি? ক্লাস 2। তোমার নাম কিটা? শারমিনা আক্তার সিদ্দিকী। তোমার নাম? শারমিনা আক্তার সিদ্দিকী। আচ্ছা, তো কবে বাইরে করে দিছো? এটা কি ফাইনাল এক্সাম নি? জি ফাইনাল এক্সাম। পরীক্ষা একটাও দিছো না? 2টা দিছিলাম। 2টা দিছো? জি। আর 3 নম্বর পরীক্ষা দিতে দিছেন তা? দিছেন না। কিটা কইছেন তাই? কইছে না নি স্কুল থেকে বাইরে ওই যে আমরা দিতাম না পরীক্ষা দিয়ে ওখান থেকে। তুমি যাও গিয়ে কইছে। সত্যি নি? জি। এখন আপনি কিটা চাই? এখন আমি উপযুক্ত মানে আমার নিয়া বিচার চাই। আমার হরতাগুন্তন মানে লাইফ ফর ব্যাপার বিবাদ করলে মানে তান বাইর লগে আমি মানে হয়তো করছি এক পরিবার হিসাবে, কিন্তু আমার ছেলে মেয়ের লাগে তো কোনো জ্ঞান দরবার নাই। এরারে মানে কি কারণে বার করে দিলা, ওটা তো আমি নিয়া বিচার চাই। আমার থানার ওসি স্যার কাছে কইয়ার সাংবাদিকের কাছে। আমার পারিবারিক ব্যাপারও ইতান হামাইয়া ও যেন আমার পরিবারটা আমার ছেলে মেয়েরে স্কুল থেকে বার করে দিলাই তারা। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে কইয়ার আমার সুবিচার চাই, এসপি স্যারের কাছে চাই, আপনার এসপি স্যারের কাছে চাই, বুঝছেন? ওসি স্যারের কাছে আমি সুবিচার ওটা চাই। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। ভাই আমারে যে ব্যাপারে প্রতিক্রিয়া আপনি সাইটরা দিতাম, ব্যাপার হইল গিয়া আপনার হইতরা তানার তারা একটা কেস করছেন আমার উপরে যে বাচ্চারারে স্কুলও আমি কোনো এই পরীক্ষা বইতে দিছি না। বাচ্চানতে 2 দিন পরীক্ষা দিচ্ছেন, 27 তারিখ 1 তারিখ 2 দিন পরীক্ষা দিচ্ছেন। 3 তারিখ থেকে বাচ্চানার স্কুল আইতরা না, জানি না 2 তারিখ রবিবার আছিল। আমার বাইর লগে একটা ঘটনা ঘটছে দোকানও এই নিজাম বাইর। তো ও ঘটনার জেরে দিলানি না না এটা তো আমি কইতে পারি না। আমরা বাস্তবে স্কুলে বাচ্চান পাইছি না। যদি পাইতাম তাহলে বাচ্চান তোর লগে আমার পার্সোনাল কোনো দুশ্মনী থাকার কথাও নাই। বাচ্চার খেতা লাগে লইতাম না পরীক্ষা, কারণ তাম যে 2টা বাচ্চা আমার স্কুলে পড়েন, 2টা বাচ্চা ফ্রি পড়িত্রা বিগত 1 বছর থাকি। এছাড়া আগেও আরও 2টা বাচ্চা পড়িয়া গেছেন, 2টার আমি ফ্রি পড়াইছি। কারণ তাই আমার কাছে আত্মীয়তার সম্পর্কর কিন্তু আমার কাছে বিভিন্ন সময় অনুরোধ করছেন, আমি হেল্প করছি।
দুই হইল গিয়া যদি বাচ্চা আইয়া তখন বাচ্চা কিন্তু প্রুফ থাকবো যে আমরা 12 দিছি কিনা, বাচ্চা যে রুমও তার এক্সাম হল গেলে বুঝলিবা বাচ্চা তো রোজগার করলে বা ও ক্লাসের বাচ্চা তো রোজগার করলে পাইলিবা যে এই বাচ্চা দুইটা ওদিন স্কুল 3 তারিখ স্কুল আইসলা কিনা বা 4 তারিখ স্কুল আইসলা কিনা। যদি তারা আইয়া তখন আমরা কেতা লাগে বার করে দিতাম, জাজমেন্ট হোক, কোনো অসুবিধা নাই। আর যে টিচার তারা হলো ডিউটির তখন ও টিচার দিয়ে জিকার করলে পাইবা যে বাচ্চা স্কুল আইসলানি দেন ফাইসলানি, ফাইলে তো বার করে দিতা, না ফাইলে তো বার করে দেওয়ার কথাও নাই। এটা হইল গিয়া আমার বাইর লগে ঘটনা লাগছে আর লাগিয়াই এখন আমি পর্যন্ত তার ফসিত্রা আর কি কীভাবে হ্যারাসমেন্ট এই ফ্যামিলিটা করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে। আর বাচ্চাইন তোর পরীক্ষার ব্যাপার দিছই না, ঠিক আছে কয়দিন এখনও যদি দেন তে আমি তো রাজি আছি তার পরীক্ষা লইতে সময়, কারণ রেজাল্ট এখনও দেরি আছে, 20 তারিখ রেজাল্ট। আমি পরীক্ষা লইম তাই বাস্তব হর তো দেখুয়া তাই দিলা না কিতা লাগি, মানে এখান তো তাই টানো হর তার লাইফটা নষ্ট করতে চাইতরা। আমরা স্কুলও বাচ্চাইন তোর লগে পার্সোনাল কোনো দুশ্মনী থাকার কথাও নাই, আর আমার লগে দুশ্মনী নাইও, কারণ সেদিন আমার উপরেও কেসে দিছইন, কারণ আমার বাইরের লোকের তান্দানোর ম্যাটার আমার এই কারণে জড়াইয়া তাই মানে এইভাবে মানে ফর ফ্যামিলিগতভাবে একটা মানে এই কন্ট্রোভার্সি আনার চিন্তাধারা ফড্ডা আছে, ওটাও আমার প্রতিক্রিয়া। আর আপনি বাদ বাকি আমার স্টাফের কাছ থেকে বা স্কুলের স্টুডেন্ট আছেন, স্টুডেন্টের কাছ থেকে প্রতিক্রিয়া লইতে পারবা, বাস্তব যেটা ওটা।